আসসালামু আলাইকুম বন্ধুরা লোফি সং শুনেন না এমন মানুষ খুবই কমই আছেন। ইউটিউবে লোফি সং লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সংগুলোকে লোফি সং করে সেগুলোকে আবার ইউটিউবে আপলোড করা হয়। তো এইরকমভাবে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনি দেখতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে লোফি সং এডিট করে সেটা আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। এখন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি গোপন কথা বলে নিই, যেটা কোনো ইউটিউবার কখনোই আপনাকে বলবে না। সেটা হচ্ছে লোফি সং যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না। কারণ আপনার লোফি সংয়ের যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো যেহেতু সং রিলেটেড, সেই সংগুলো তো অন্য কোনো চ্যানেল থেকে আপনাকে ডাউনলোড করতে হবে এবং তারপর হচ্ছে সেটা আপনার ইউটিউবে আপনি আবার এডিট করে রিআপলোড করবেন বা লোফি করে সেটাকে হচ্ছে আপলোড করবেন। এইসব চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব কখনোই মনিটাইজেশন দেয় না। আগে মনিটাইজেশন দিত, আগে যখন মানুষ লোফি সং ইউটিউবে আপলোড করত তখন কিন্তু মানুষ প্রচুর পরিমাণে মনিটাইজেশন পেত, কিন্তু এখন এই রিলেটেড চ্যানেলগুলোকে মনিটাইজেশন দেওয়া হয় না। তো যাই হোক, আপনি যদি একটা ভালো সাবস্ক্রাইবার বেস তৈরি করতে চান, লোফি সং আপলোড করে কিন্তু ভালো একটা সাবস্ক্রাইবার বেস তৈরি করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার যদি ভিউ আনতে চান, ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউ দেখাতে চান মানুষকে, তাহলে আপনি লোফি সং আপলোড করতে পারেন। পরবর্তীতে দরকার হলে আপনি সেই চ্যানেল দিয়ে আপনার লোফি সংয়ের যে চ্যানেলটা সেটা দিয়ে আপনি আপনার অন্য একটা চ্যানেলকে আপনি প্রমোট করাতে পারবেন, বা আপনি আপনার লোফি সংয়ের যে চ্যানেলটা আছে সেটার মধ্যে স্পন্সরশিপও আপনি নিতে পারবেন। যাই হোক, এখন মূল কথায় আসি যে লোফি সং আসলে কীভাবে তৈরি করব এবং সেটা কীভাবে ইউটিউবে আপলোড করব। বন্ধুরা, লোফি সং আপনাকে হচ্ছে যদি আপলোড করতে হয় তার আগে সর্বপ্রথম আপনাকে কিছু জিনিস ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে লোফি সং তৈরি করার জন্য আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে এবং তারপর হচ্ছে একটি ইফেক্টের গ্রিন স্ক্রিন ডাউনলোড করতে হবে এবং আপনাকে হচ্ছে যেই সংটা আর কি সংটা ডাউনলোড করতে হবে। তো সং আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন। এইটা আর আমি দেখাচ্ছি না, যেহেতু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের একটা বিষয় আছে। তো এইটা আপনারা নিজেরা ডাউনলোড করে নেবেন, যেভাবে পারেন সং ডাউনলোড করে নেবেন। আর হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে আপনারা যে গ্রিন স্ক্রিন ইফেক্ট আছে ইফেক্টের ভিডিওর লিঙ্ক আপনারা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং ব্যাকগ্রাউন্ড কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আপনারা একটা অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই ইমেজ ডাউনলোডার অ্যাপ্লিকেশনটা আপনি হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ইমেজ ডাউনলোডার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিলে এইটার মধ্যে যদি আপনি লোফি সং লিখে সার্চ দেন বা লোফি লিখে সার্চ দেন তাহলে কিন্তু এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। এখন এইখান থেকে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, যার কারণে আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিতেছি। এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম এবং ডাউনলোড করার সাথে সাথে কিন্তু এটা আমার গ্যালারিতে চলে যাবে। এখন আপনি আপনার যে সংটা আছে সেই সংটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন এবং আমি যে গ্রিন স্ক্রিনটা দিয়েছি সেটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। এই দুটো ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে হচ্ছে কি করতে হবে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং কাইনমাস্টারে আসার পর এইখানে আপনাকে 16:9 এই রেশিওর যে সাইজটা আর কি, এই সাইজটা আপনাকে নিতে হবে। ঠিক আছে, 16:9 আপনাকে এইটার নিয়ে তারপর হচ্ছে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনাকে এইখান থেকে আপনার যেই গ্রিন স্ক্রিনটা আমি দিয়েছি গ্রিন স্ক্রিন ভিডিও সেইটাকে হচ্ছে আপনার এখানে ইনপুট করতে হবে। তো গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে হচ্ছে যে সংটা আপনি ডাউনলোড করছেন সেই সংটা কিন্তু আপনাকে এইখানে আনতে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর এখন আমরা যে সংটা ডাউনলোড করেছি সেই সংটা কিন্তু আমরা এখন এইখানে নিয়ে আসব। তো আপনারা আপনাদের আগে সর্বপ্রথম আপনারা এই গ্রিন স্ক্রিনের যে অডিওটা আছে সেটা আপনারা এখান থেকে অফ করে নেবেন। অফ করে নেওয়ার পর তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে সংটা ডাউনলোড করছেন সেই সংটা কিন্তু এইখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিয়ে এইখান থেকে আমি সংটা খুঁজে নিচ্ছি। তো এইখানে আমরা আমাদের সংটা অ্যাড করে নিয়েছি। এখন আমাদেরকে এই সং অনুযায়ী আমাদের যেই গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে সেটাকে এখান থেকে মাপ মতো কেটে নিতে হবে। ঠিক আছে, সং যতটুকু ততটুকু হচ্ছে আমরা এখানে গ্রিন স্ক্রিন ভিডিওটা রাখবো, রেখে আমরা বাকিটুকু কেটে বাদ দিয়ে দিব। এখন এই ভিডিওটাকে আমরা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে তারপর হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের যেই কাইনমাস্টারটা আছে কাইনমাস্টারটা আবার ওপেন করব। ওপেন করে এইখান থেকে 16:9
এই সাইজের হচ্ছে আবার একটা লেআউট আমাদেরকে এখানে নিতে হবে, ঠিক আছে। 16:9 এই সাইজের একটা লেআউট আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের যে পিকচারটা আমরা ডাউনলোড করেছি সেই পিকচারটা আমাদের এইখানে অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড আর কি, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করেছি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করবেন। অ্যাড করে এই ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আপনারা মাপ মতো বসিয়ে নেবেন। তো আমি এইটাকে একটু জুম করে বড় করে দিতেছি। আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন সেটা আপনারা ঠিক যেভাবে রাখলে আপনার সুবিধা হয়, আপনার দেখতে সুন্দর লাগে, ঠিক আপনি সেভাবে রাখবেন এখানে। তো আমি এটাকে হচ্ছে একটু জুম করে দিয়েছি এবং এইটাকে আমি এখন এইখান থেকে যে ব্ল্যাক স্ক্রিন আসছে আমি এখান থেকে চারপাশে একটু ব্ল্যাক স্ক্রিন দিয়ে দিয়েছি এবং এইটাকে সাইজটাকে বড় করব। যেহেতু এটা কয়েক সেকেন্ডের, তো এটাকে হচ্ছে আমি 4-5 মিনিটের এখানে করে নিব। এখান থেকে আপনি আপনার সং অনুযায়ী করে নেবেন। আগে এখান থেকে একটু বড় করে নেবেন, পরবর্তী সং আপনি এখানে অ্যাড করে তারপর আপনার হচ্ছে যে ভিডিওটা আছে মানে যে গ্রিন স্ক্রিনটা আছে মানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা আপনি কেটে নেবেন। তো এইখান থেকে আমরা এখন আমাদের যে গ্রিন স্ক্রিনটা আছে সেটা অ্যাড করে নিব। গ্রিন স্ক্রিনটা অ্যাড করে নেওয়ার পর এখন আমাদেরকে এই গ্রিন স্ক্রিনটা আমাদের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এটা হচ্ছে সেই গ্রিন স্ক্রিন যেটা আমরা একটু আগে কাইনমাস্টার দিয়ে এক্সপোর্ট করেছি, সেই গ্রিন স্ক্রিনটা। তো আমরা এই অপশনটা থেকে আমাদের যেই গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে এটাকে আমরা হচ্ছে ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে ক্রোমা কি নামে একটা বাটন দেখতে পারবো। এই ক্রোমা কিতে ক্লিক করে এখান থেকে গ্রিন স্ক্রিনটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে বাকিটা হচ্ছে আমরা এখানে রেখে দিব। এখানে কত রেখেছি সেটা আপনারা দেখে নিন। এখান থেকে আমি রেখেছি হচ্ছে 70 আর উপরেরটা রেখেছি 30, ঠিক আছে 30 এবং নিচেটা রেখেছি 70। তো এইখান থেকে এভাবে করে আপনারা গ্রিন স্ক্রিনটাকে বাদ দেবেন। বাদ দিয়ে এখন আপনারা কি করবেন, এই গ্রিন স্ক্রিনের একটা ডুপ্লিকেট কপি করে নেবেন। এই গ্রিন স্ক্রিনের একটা ডুপ্লিকেট কপি এইখান থেকে 3 ডট মেনু এখানে ক্লিক করে আপনারা একটা ডুপ্লিকেট কপি এখান থেকে করে নেবেন। ডুপ্লিকেট কপিটা করে নিলে ডুপ্লিকেট যে কপিটা আমরা আনবো সেটা এখান থেকে অডিওটা অফ করে দিব। ডুপ্লিকেট কপির যেই কপিটা আপনারা এনেছেন সেটা হচ্ছে অডিওটা অফ করে দেবেন এবং এইটার হচ্ছে আপনারা যেই রোটেট এবং মিরর আছে তো এইখান থেকে রোটেট এবং মিররে ক্লিক করে এটা হচ্ছে রোটেট করে দেবেন, ঠিক আছে। এটা রোটেট করে দেবেন। করে দেওয়ার পর মোটামুটি আমাদের এইখানে যেই ইফেক্ট বসানোর কাজটা শেষ। এখন আমরা এইখানে আমাদের যেই সংটা সেটা আমরা এডিট করব। তার আগে আমরা এখান থেকে আমাদের যে সং অনুযায়ী আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে নিব। কেটে নিয়ে এটাকে হচ্ছে মাপ মতো বসিয়ে দিব। তো এখন মাপ মতো মোটামুটি বসানো হয়ে গেলে আমরা কি করব, এইখান থেকে টেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে সংটা আছে সঙের নাম আছে নাম অনুযায়ী আমরা এখান থেকে একটা টেক্সট অ্যাড করে নিব। আপনারা একটি টেক্সট অ্যাড করে নেবেন এবং সেটার মধ্যে একটি এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন টেক্সটের এবং তারপর হচ্ছে আপনারা এখান থেকে টেক্সটের যেই লেআউটটা আপনারা এখান থেকে টেক্সটটাকে এখানে মাপ মতো বসাবেন। বসানোর পর এই টেক্সটটা হচ্ছে আপনারা আউটলাইন অ্যাড করে দেবেন। তারপর হচ্ছে আপনারা যদি কালার রাখতে চান তাহলে এখান থেকে কালার দিয়ে দেবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালার রাখছি এবং এইখান থেকে যে আউটলাইনটা আছে আউটলাইনটা আমি এখান থেকে অন করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এতটুকু করে আমি হচ্ছে টেক্সটটাকে এখানে রেখেছি। তো এখন আমরা এই টেক্সটটাকে হচ্ছে একদম আমাদের ভিডিও অনুযায়ী এখানে মাপ মতো রাখতে হবে। এই টেক্সটটা আপনি হচ্ছে আপনার ভিডিও যতটুকু ঠিক ততটুকু হচ্ছে আপনার এই টেক্সটটা রাখবেন, রেখে বাকিটুকু আপনারা এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন। তো এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এখন আমরা মূলত আমাদের যে সংটা আছে সেই সংটা আমরা এখান থেকে এডিট করব। তো সংটা এডিট করার জন্য আমরা এখান থেকে সংয়ের যে ভিডিওটা আছে সেটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পর এইখান থেকে আমরা কি করব, সর্বপ্রথম আমরা এখান থেকে যে স্পিড লেখা আছে, ঠিক আছে, এখান থেকে যে স্পিডটা আছে সেই স্পিডে এখানে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। এখান থেকে আমরা স্পিডে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন এইখান থেকে হচ্ছে আমাদেরকে মাত্র এখান থেকে 1 দাগ কমাবেন, ঠিক আছে। এখানে দেখুন 1 দাগ আপনারা এখান থেকে কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর এইটা এতটুকু কাজ শেষ। এখন আমরা একটু নিচের দিকে চলে যাব। চলে যাওয়ার পর এইখানে আমরা আরেকটা অপশন পেয়ে যাব ইকিউ। তো আমরা এই ইকিউতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা বাস বুস্টার, তো এইখানে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। এইখানটা ট্যাপ করে দেব এবং তারপর এইখান থেকে আরেকটু এডিটের মতো করব। সেটা হচ্ছে আমরা এখান থেকে রিভার্বে ক্লিক করব এবং এইখান থেকে আমরা রিভার্বে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা এই স্প্রিং রিভার এইখানে আমরা ক্লিক করে দিব। এটাতে ট্যাপ করে দেব। ট্যাপ করে দিলেই মোটামুটি আমাদের এডিটের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা আমাদের যে সংটা আছে সেটা এখান থেকে শুনলেই আমরা দেখতে পারবো যে আসলে এটা লোফি সঙ্গে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটাকে এক্সট্রেক্ট করে এটাকে হচ্ছে আমরা ইউটিউবে খুব সহজে কিন্তু আপলোড করতে পারবো। যদি আপনার ভিডিওতে কপিরাইট আসে কোনো সমস্যা নেই, তবে কোনো প্রকার স্ট্রাইক আসার চান্স নেই। আর আপনি অবশ্যই অরিজিনাল যে ভিডিওটা আছে অরিজিনাল ভিডিওর লিঙ্কটা আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, ক্রেডিট দিয়ে দিবেন এবং একটি
আপনার কমিটি গাইডলাইন ফেয়ার দিয়ে দেবেন যে আপনার ভিডিওটা যদি রিমুভ করতে হয় তাহলে যেন আপনার সাথে তারা জিমেলে কন্ট্যাক্ট করে এবং আপনি জিমেলে কন্ট্যাক্ট করার পর যেন আপনি ভিডিওটা রিমুভ করে দেন, এমন কিছু একটা ফেয়ার আপনি দিয়ে দেবেন আপনার ডেসক্রিপশন বক্সে। তো এভাবে করে আপনারা লোফি সং ইউটিউবে আপলোড করতে পারেন। তবে একটা কথাই বলবো, আপনাদের লোফি সং চ্যানেলগুলোতে কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। আপনাকে লোফি সং চ্যানেল খুলে আপনি এটা বড় করতে পারবেন, এই চ্যানেল দিয়ে আপনি অন্য চ্যানেলগুলো প্রমোট করাতে পারবেন, এই চ্যানেলে আপনি স্পন্সরশিপ নিতে পারবেন। আই হোপ আপনারা লোফি সং নিয়ে অনেকেই চাইছেন যে ভিডিও দিতে, যে লোফি সং ইউটিউবে অনেকে দেখি লোফি সং আপলোড করে, তো সেই নিয়ে একটা ভিডিও দেন, তার কারণে আমি আপনাদের মাঝে লোফি সং নিয়ে একটা ভিডিও দিয়ে দিলাম।